সন্ধ্যা নেমেছে শহরের বুকে। পশ্চিমের আকাশে লালচে ছায়া মিলিয়ে গিয়ে ধীরে ধীরে গাঢ় নীল অন্ধকার চেপে বসছে। অলিতে গলিতে জ্বলে উঠেছে সোডিয়াম আলো, হালকা হলুদ আলোয় যেন একরকম কল্পলোক তৈরি হয়েছে। চায়ের দোকানগুলোর সামনে ছোট ছোট দল বসে গরম ধোয়া ওঠা চায় চুমুক দিচ্ছে, আড্ডায় গা ভাসিয়ে দিচ্ছে সারাদিনের ক্লান্তি ভুলে। কারো মুখে অফিসের গল্প, কারো মুখে রাজনীতি, আবার কারো মুখে রূপকথার মতো প্রেম। এদিকে শহরের ব্যস্ত রাস্তাগুলোতে কর্মজীবী মানুষজন ফিরছে আপন গন্তব্যে, কেউ ধুলো জমা বাসে হেলেদুলে, কেউ আবার নিজের প্রাইভেট কারের আরামে। সব মিলিয়ে শহর যেন এক থেমে থাকা অথচ চলমান চিত্রপট। জলিল কালো রঙের প্রাইভেট কারটা ধীরে ধীরে খান বাড়ির গেটের সামনে এনে দাঁড় করাল। সাবিহা অস্থির চিত্তে সামনের সিটে বসা জলিলের দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করল, কি হলো? পৌঁছে গেছি? জলিল মাথা নিচু করে সম্মান দেখিয়ে উত্তর দিল, জি ম্যাডাম, বাড়ির সামনেই আছি। যাক, বাঁচা গেল। হালকা হাঁপ ছেড়ে বলল সাবিহা, যেন দীর্ঘ সফরের ক্লান্তি কাঁধ থেকে নেমে গেল। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে তালহা দ্রুত নেমে পড়ে লাগেজের দিকে ছুটল। জলিলকে ইশারা করল, ভাই, ধরো তো একটু, ভারী লাগছে এগুলা। ওদিকে তাসলিমা খাতুন ধীরে ধীরে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামলেন। কোমরে এক হাত রেখে অসহিষ্ণু স্বরে বললেন, আহা, এতক্ষণ বসে থাকতে থাকতে কোমরটাই যেন জমে গেল। তারপর তালহার দিকে তাকিয়ে বললেন, তালহা, তোরা ব্যাগপত্র নিয়ে ভেতরে আয়, আমরা একটু এগোলাম। ওকে মা। তালহা হাত উঁচিয়ে সাড়া দিল। তাসলিমা খাতুন মেয়ের হাত ধরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে এগোলেন। বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে ওরা। সামনে টিভি চলছে, স্ক্রিনে ভেসে উঠছে ভয়াবহ সব দৃশ্য। নিউজ চ্যানেলের প্রতিবেদক গলায় কষ্ট গুজে বলছে, ফিলিস্তিনে আজও নিহত অসংখ্য মানুষ। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে যেন মৃত্যু আর ধ্বংসের মিছিল। ওরা মনোযোগ দিয়ে সব দেখছে। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মেয়েটার মনটা অসম্ভব নরম, অন্যের কষ্ট সহজে নিজের মধ্যে টেনে নেয়। হাজারো মানুষের কান্না, ভাঙা ঘর, খালি চোখে আকাশের দিকে তাকিয়ে থাকা শিশুদের চেহারা যেন তার বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। নিঃশব্দে রবের কাছে হাত তুলে মোনাজাত করে, হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের মানুষগুলোকে রক্ষা করো। ওদিকে পাশে বসে থাকা তামান্না যেন একেবারেই ভিন্ন জগতে। তার চোখে নেই কোনো আলোড়ন, মনেও না। অকারণে চুপচাপ বসে থাকলেও চোখের কোণায় বিরক্তির ছাপ। এই সব খবর তার ভালো লাগে না, তার মন পড়ে থাকে স্টার জলসা কিংবা জি বাংলার রঙিন দুনিয়ায়। সেখানে নাটকের নায়িকা কাঁদে, তবু সেটা তামান্নার কাছে বাস্তবের চেয়ে অনেক বেশি মনোহর লাগে। ভাবি এসব ভালো লাগছে না, একটু স্টার জলসায় দেন। ওরা হাসল তামান্নার কথায়। চ্যানেল পাল্টে দিতে দিতে বলল, কি কি নাটক দেখো তুমি? তামান্না হাসি হাসি মুখে আগ্রহ নিয়ে বলতে লাগল, দুই শালিক। তামান্না কথা শেষ করতে পারেনি, হঠাৎ করেই দরজার দিকে ভেসে এলো কলিংবেলের টুনটুন শব্দ। শব্দটা কর্ণকুহরে ঢুকতেই গা ছমছম করে উঠল তার। হন্তদন্ত হয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো সে। কে এলো এখন? আপনার চাচি শাশুড়ি এসেছে, সাথে উনার ছেলে মেয়ে। ওরা চমকে উঠল। আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, অথচ সে কিছুই জানে না। ঠোঁটের কোণে হালকা বিস্ময় ছাপিয়ে গেল। তামান্না দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। দরজার ওপারে দাঁড়িয়ে আছেন তাসলিমা খাতুন, হালকা রঙের শাড়ি, চুলে ধূসরতার ছোঁয়া, পাশে সাবিহা, চোখে হালকা ক্লান্তি আর সফরের ধুলো। তামান্না মুখে হাসি ফুটিয়ে বলল, ভিতরে আসেন আপনারা। ভাইয়া এখনই এসে পড়বে। তামান্নার কথার কোনো জবাব না দিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করল তাসলিমা খাতুন আর সাবিহা। চোখে মুখে একটা অদৃশ্য বিতৃষ্ণার ছাপ। সাবিহা একটু থেমে তামান্নার দিকে ঘুরে বলল, এমনভাবে বলছো যেন আমরা এই বাড়ির অতিথি, আর তুমি বাড়ির মালকিন। কণ্ঠে ছিল তীক্ষ্ণতা, তাচ্ছিল্যের শীতল ছায়া। তামান্না কিছু বলল না, চোখ নামিয়ে নিল নিঃশব্দে। এতক্ষণে ওরা উঠে দাঁড়িয়েছে। একটু কাঁধ সোজা করে নিজেকে স্থির রাখার চেষ্টা করল। সাবিহা এগিয়ে এল তার দিকে। ঠোঁটে বিদ্রূপের হাসি টেনে বলল, বাড়ির কাজের মেয়েগুলো তো সব দারুণ সুন্দরী। আরিশের চরিত্র তো বেশ জানতাম, এমনটা হলো কখন? ওরার মুখ থমকে গেল। চোয়াল শক্ত হলো মুহূর্তেই। কথাগুলো যেন হাওয়ার মতো এসে গায়ে বাজল, ঠান্ডা, অথচ কাটার মতো।
তার মানে আরিশের আত্মীয়রা ওরার বিষয় কিছুই জানে না? এবং এর থেকেও বড় প্রশ্ন, সাবিহা আরিশকে এমন চোখে দেখে? কিন্তু কেন? আরিশের কি চরিত্রে সমস্যা আছে? ওরার মনের মধ্যে ঝড় উঠল। সে কিছু বলার আগেই তাসলিমা কড়া কণ্ঠে সাবিহাকে থামালো। সাবিহা, চুপ করো তো। এসব বাজে কথা বলার দরকার নেই এখান। সাবিহা বিরক্তির ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল, যেন সে কিছুই বুঝতে চায় না। তামান্না আর সহ্য করতে পারল না, এবার এগিয়ে এল সামনে। গলা খানিকটা কাঁপছিল, তবু দৃঢ় কণ্ঠে বলল, আরিশ ভাইয়া তেমন মানুষ নন, আপা। আমি বাড়ির কাজের মেয়ে ঠিক, কিন্তু ওরা ভাবি নয়, উনি আমাদের ভাবি, ভাইয়ার স্ত্রী। ঘর যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সাবিহার চোখ বিস্ময় বড় হয়ে গেল। গলায় চাপা উত্তেজনা নিয়ে সে বলল, হোয়াট আর ইউ জোকিং? তাসলিমা খাতুনের মুখেও গভীর বিস্ময়। তিনি এক পা পিছিয়ে গিয়ে ওরার দিকে তাকালেন, জানার চেষ্টা করলেন, সত্যিই কি এই মেয়েটি আরিশের বউ? আরিশ সত্যিই বিয়ে করে ফেলেছে, অথচ বিয়ের কথাও জানালো না? এরকম অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে আরিশ? তাও কি ধরনের চালচলন! এই দেখো না জামাকাপড়, সস্তা, বেমানান। রুচিটাও একেবারে থার্ড ক্লাস। নিশ্চয়ই কোনো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই না? সাবিহার কথাগুলো যেন বিষের মতো ছুঁড়ে এলো। ঘরের হাওয়া ভারী হয়ে উঠল। ওরার চোখ ছলছল করছে। সে কিছু বলছে না, কিন্তু তার দৃষ্টি যেন বলছে, আমি কি এতটাই অযোগ্য? মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, এখনই হয়তো টুপ করে অশ্রুর বৃষ্টি নামবে। তাসলিমা খাতুন দাঁতে দাঁত চেপে রাগ সামলাচ্ছেন। তার মুখে বিরক্তির রেখা স্পষ্ট। মনের ভেতর একটা ঝড় বইছে, এমন অপমানজনক পরিস্থিতি তিনি কল্পনাও করেননি। ভেবেছিলেন, একরকম চাপ দিয়ে হলেও সাবিহার সাথে আরিশের সম্পর্কটা পাকাপোক্ত করবেন। কিন্তু এখন, সেই চেষ্টার মাটিতে একরাশ ধুলো। তামান্নার মেজাজ গরম হয়ে উঠেছে। ভিতরটা রীতিমতো জ্বলে যাচ্ছে। ভাবি কেন কিছু বলছে না এদেরকে? এই মেয়েটা কেমন করে এত বড় গলা করে এমন অপমান করল? ভাবিও তো কিছু বলছে না। চুপচাপ দাঁড়িয়ে সহ্য করে যাচ্ছে সব। নেহাত সে এই বাড়ির কাজের লোক, নয়তো এতক্ষণে জবাব দিয়ে দিত। ঘরে এক অস্বস্তিকর নীরবতা। বাতাস থেমে গেছে, সময় যেন থমকে আছে। এমন বোবার মতো দাঁড়িয়ে আছো কেন? ভাবটা এমন দিচ্ছ যেন কথাই বলতে জানো না। অথচ ঠিকই আরিশকে ফাঁদে ফেলে বিয়েটা করে নিলে। সাবিহার কণ্ঠে বিদ্রূপ, চোখে মুখে ঘৃণার ছাপ। সাবিহা! আচমকা দরজার কাছ থেকে তীব্র গর্জনের মতো ভেসে এলো আরিশের কণ্ঠ। সবাই চমকে তাকালো সেদিকে। তার গলার তীব্রতা, চোখের রক্তবর্ণ রাগ, মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে দিল। সাবিহা শুকনো ঢোক গিলল, অপ্রস্তুত মুখে পেছনে সরে দাঁড়াল। তাসলিমা খাতুন তাড়াতাড়ি এগিয়ে এসে হাসি চাপা দিয়ে বললেন, কেমন আছিস, আরিশ? আরিশ উত্তর না দিয়ে সাবিহার সামনে গিয়ে দাঁড়াল। সাবিহা ভয় মাথা নিচু করে রেখেছে। যে ধমকটা লোকটা দিয়েছে, তা সইতে পারা সহজ নয়। ওরা ইজ মাই ওয়াইফ। আমাকে যে সম্মান দেওয়া হয়, তাকেও ঠিক সেই সম্মান দিতে হবে। আমার স্ত্রীর প্রতি কোনো অসম্মান আমি সহ্য করব না। যে তাকে অসম্মান করবে, এ বাড়িতে তার জায়গা নেই। ডু ইউ গেট দ্যাট, সাবিহা? সাবিহা নিচু স্বরে বলল, ঠিক আছে। সে সরি টু, ওরা। সাবিহা একবার ওরার দিকে তাকালো। আরিশ ফের বলল, সে সরি, রাইট নাও। আরিশের ধমকে ভয় পেল সাবিহা। মুহূর্তেই বলল, আম সরি, ওরা। ওরা না, ভাবি বলে ডাকো। সম্পর্কের দিক থেকে সে তোমার বড়। আম সরি, ভাবি। ওরা একটু অপ্রস্তুত হয়ে গেল। থেমে থেমে বলল, এসবের দরকার নেই আপু। একসাথে থাকতে গেলে এমন ছোটখাটো কথা হয়ে যায়। আমি কিছু মনে করিনি। সাবিহা মেকি হাসল। ইতিমধ্যে তালহাও এসে গেছে। আরিশ তাসলিমার সামনে গিয়ে দাঁড়ালো। কেমন আছেন, চাচি? আলহামদুলিল্লাহ, তুই তো ভালোই আছিস। বিয়ে করলি, একবার জানাতেও তো পারতি। তালহা ওরার পাশে গিয়ে হেসে বলল, বলানোর সুযোগ পেলে তো বলবে মা। এমন আগুন সুন্দরী ভাবি পেয়ে, ভাইয়া আর ডানে বামে না তাকিয়ে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে। ওরা মৃদু হাসল। আরিশের দৃষ্টি ওরার দিকেই। তালহার দিকে এগোলো সে। ওরা ভয় পেল তাতে। এই লোক কি তালহাকে কিছু বলবে? চলবে।
পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।